আরও একটা জায়গায় কিন্তু বিরোধীরা এক কাটা, কি সেটা বলুন তো? সেটা হচ্ছে ভোট এবার এই পশ্চিমবঙ্গে কত দফায় হবে। প্রত্যেক বিরোধীরাই প্রায় এক কথাই বলছে, মানে বাম, বিজেপি, কংগ্রেস প্রত্যেকে কি বলছে যে 1 থেকে 2 দফায় ভোট হোক। আমাদের রাজ্যে একেবারে ভোট যে শান্তিপূর্ণ হবে, শান্তিপূর্ণভাবে ভোট মানে বলতে পারেন আপনি সোনার পাথর বাটি, কার্যত সম্ভব হয়নি এ যাবৎকালে কোনো দিনও। এবং সে কারণেই 1 থেকে 2 দফার বদলে বারে বারে আমরা দেখেছি ভোট 7 দফায় হতে, ভোট 8 দফায় হতে। কিন্তু এবার কিন্তু একেবারে উল্টো সুর বাম, বিজেপি, কংগ্রেসের। কে কি বলছেন শোনাবো, এবং রাজ্যের শাসক দলের তরফ থেকে বা কি বক্তব্য আসছে সেটাও শোনাবো। প্রথম একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম 2টো ফেজে নির্বাচন করান, এই যে 7-8খানা ধাপে নির্বাচন করার দরকার নেই, ঠিক না। এক দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করা হয়। আর বলে একেবারে কড়াভাবে করবো। তামান্না খুন হলো উপনির্বাচনে, আপনার সিও, আপনার ডিএম, এআরও, কেউ রিটার্নিং অফিসার আরও একটা এফআইআর করেছে, খুন হয়ে গেল ভোটের দিনে গণনা চলতে চলতে। তাহলে কি করে হবে? শুধু ঘোষণা করলে হবে না। আমরা বলেছি আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন, 3 দফায় করতে পারে 3 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব 1 দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই। আমরা দফা দফা নয়, আমাদের মানুষের কথা, আমরা দফার কথা নয়। ভারতীয় হয়ে আমাকে ভোট অধিকার দিতে হবে, বৈধ ভোটার আমি ভারতীয়, আমার ভোট অধিকার আছে। কথা বলবো প্রবীরের সঙ্গে। প্রবীর, সব বিরোধীদের 1 থেকে 2 দফায় ভোট হোক, মানে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রচুর অভিযোগ ছিল বিরোধীদের, সেই বিরোধীরাই এবার কিনা বলছে 1 থেকে 2 দফায় ভোট হোক। শাসক দল যদিও এই বিষয়ে নিয়ে কিছু বলেনি, কিন্তু হলোটা কি রাজ্যে যে সবাই একসঙ্গে 1-2 দফায় ভোটের কথা বলছেন? দেখো, আজকে মূলত 4টে রাজনৈতিক দলের দিকে চোখ ছিল। একটা হচ্ছে এই রাজ্যে বিরোধী দল সবকটা, বিজেপি, কংগ্রেস, বামেরা। তারা বলছেন কেউ 1 দফা, কেউ 2 দফা, ম্যাক্সিমাম 3 দফা ভোট তারা দাবি করে এসছেন, যে এবং সেই ভোট যেন নিরপেক্ষতার সঙ্গে হয়, কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার হয়, এই বিভিন্ন দাবি করেছে বিরোধী দলগুলো। কিন্তু রাজ্যের শাসক দল তারা কিন্তু কোনো দফার আলোচনাতে যেতেই চাননি। আজকে তাদের মূল লক্ষ্য ছিল যে এসআইআর এ যত মানুষের নাম বাদ গেছে তারা কেন বাদ গেল, এবং এখন পর্যন্ত যাদের অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে তাদের ভবিষ্যৎ কি। প্রতিটি বৈধ ভোটার যাতে ভোট দিতে পারে, একটি ভোটার যেন বাদ না যায়। তৃণমূল কংগ্রেস কিন্তু জোর দিয়েছিল আজকে শুধুমাত্র এই বিষয়ে। অন্যান্য রাজনৈতিক দল দফার কথা বললেও শাসক দল কিন্তু দফার আলোচনাতে যেতেই চায়নি। তাদের এক এবং অন্যতম লক্ষ্য ছিল বৈধ ভোটারের যাতে নাম বাদ না যায়। একেবারে প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সম্বিতা, আপনার কাছে আমার এখানেই প্রশ্ন। বারবার তো আমরা জানি যে 7 থেকে 8 দফায় ভোট হওয়ার পেছনে একটাই কারণ, যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার যাতে ইলেকশন হয় সেটার জন্য। কিন্তু এবারে 2026-এ কি এমন হয়ে গেল যে প্রত্যেকে এক কথা বলছেন, মানে সব বিরোধীদের আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা কি সত্যি একেবারে উচ্চ পর্যায়ে চলে গেছে, খুব ভালো হয়ে গেছে? এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা আজকের নির্বাচন কমিশনের সঙ্গে যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠকের পরে উঠে এসেছে। এখানে তৃণমূল বারবার এই 7-8 দফার ভোটের বিরোধিতা করে, তারা আজকে এই ব্যাপারে কিছু মন্তব্য করতে চায়নি, বরঞ্চ বিরোধী দলগুলো তারা বলছে। এখন দেখুন, যে কারণে বিভিন্ন মানে এতগুলো দফায় ভোট হয়, তার মূল কারণ হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স হোক বা নিরাপত্তা বাহিনী হোক, তাদের মুভমেন্ট যাতে নিশ্চিত করা যায়, তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে। এবারে যে আপাতভাবে যদি আমরা দেখি যে এখন দার্জিলিং এ গোর্খাল্যান্ডের আন্দোলন নেই, এখন মাওয়িস্ট ইনসার্জেন্সি নেই পশ্চিমাঞ্চলে, ফলে 1 বা 2 দফায় ভোট হওয়াটা স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গের যে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি, তার যে রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি, কোন নির্বাচন এরকম হয়নি সাম্প্রতিককালে যেখানে 1 ফোঁটাও কোনো রকমের ঝামেলা হয়নি, 1 ফোঁটাও রক্ত ঝরেনি, কখনো কখনো প্রাণ গেছে এবং অনেক অনেক প্রাণ গেছে নির্বাচনের। মানে গোটা রাজ্যে 1 থেকে 2টো জায়গায় উপনির্বাচন হলেও সেখানে রক্ত ঝরেছে, এই ইতিহাসও আছে। অ্যাবসলিউটলি।
কিন্তু আমার মনে হয় যে এবারে বিরোধীরা যেটা ভাবছেন, বিশেষত বিজেপি হয়তো সেটা ভাবতেই পারে যে এসআইআর এর আবহে যদি বিভিন্ন দফায় ভোট হয় এবং সেখানে কোনো কোনো অঞ্চলে যদি গন্ডগোল হয় এবং এসআইআর সংক্রান্ত ভোটার তালিকায় নাম না ওঠা সংক্রান্ত কোনো অসুবিধা হয় বা কিছু হয়, তাহলে কিন্তু ন্যারেটিভটা ধীরে ধীরে চেঞ্জ করতে থাকবে পরের দফার ভোটগুলোর জন্য। সেটা থেকেও হতে পারে যে এসআইআর এর আবহে তারা চাইছেন যে ভোট 1 বা 2 দফায় হয়ে ব্যাপারটা শেষ হয়ে যাক। এবং সাংগঠনিক দিক থেকে যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেসের শাসক দল হিসেবে এখন যে সাংগঠনিক শক্তি রয়েছে, তারা যেভাবে তাদের কর্মীদের মোবিলাইজ করতে পারে, সেটা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে কিন্তু সেটা করা অনেক সময় সম্ভব হয় না। বর্তমান সাংগঠনিক তাদের যে পরিস্থিতি রয়েছে, সেখান থেকে তারা চান যে একদিনে বা দুদিনে ভোটটা শেষ হয়ে যাক, 7-8 দফায় সেটা যেন ইলংগেটেড একটা প্রলংড ইলেকশন প্রসেস যেন না হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।